দুর্গাপুজোর আগেই এই 3টি বুথও আমরা ক্লিয়ার করি। পাঁচছাড়া অঞ্চলে কোনো অসুবিধা নেই। সমস্যাটা হলো বিধানসভা এবং লোকসভা নির্বাচনে আমরা এখানে পিছিয়ে, এবারেও 500 ভোটে পিছিয়ে। কিছু অঞ্চল ভালো রিকভারি করেছে, আরো ভালো ফলের আশা মানুষ করে। আঞ্চলিক ক্ষেত্রে শুক্রাবাড়ি অঞ্চলের সাংগঠনিক রদবদল করেছি, মানুষ সেখানে খুশি হয়েছে। বহু মানুষ এগিয়ে আসছেন, জনসমর্থন দিয়েছেন। সেখানে ধর্মপ্রাণ মানুষেরা আমাদেরকে আশীর্বাদ দিচ্ছেন, আমরা সংগঠনকে সেখানেও ঢেলে সাজাচ্ছি। আরো একটা অঞ্চল আছে, কিছু সাংগঠনিক রদবদল আমাদের করতে হবে ভোটের কথা মাথায় রেখে। আপনারা সেই কাজগুলোকে ভালোভাবে গ্রহণ করবেন এবং দলের নির্দেশে, দলের সিদ্ধান্তকে মান্যতা দিয়ে দলকে আরো শক্তিশালী করা এবং জনসমর্থন আরো বেশি করে পাওয়ার জন্য যা কাজ করো সেটা আপনাদের করতে হবে। গত 2021-এর বিধানসভা নির্বাচন হয়েছিল। 2021-এর নির্বাচনের ফলাফলের পরে আমাদের এখানে লক্ষ্মীর ভান্ডার আমরা পেয়েছি। 2021-এর ফলাফলে এখানে 4,500 ভোটে এই বিধানসভা হেরেছিলাম। তারপরে লক্ষ্মীর ভান্ডার হয়েছে, তার রায় আমরা 2024-এর নির্বাচনে পেলাম। 4,500 ভোটে হারা আসন 24-এর বিধানসভা লোকসভা নির্বাচনে প্রায় 8,000 ভোটে জিতলাম। 52,000 ভোটে হারা কুচবিহার লোকসভা 40,000 ভোটে লোকসভা কেন্দ্র জিতলাম। অনেকে অবাক হয়েছে। যারা তৃণমূলকে ভোট দিয়েছিলেন তারাও কাউন্টিং এর আগের দিন নিজেরা নিজেকে আশ্বস্ত করতে পারছিলেন না যে আসনটা জিতব। ফলাফলের দিনও তৃণমূলের পার্টি কর্মী যারা জেদ ধরে লড়াই করেছিলেন জিততেই হবে, কাউন্টিং এর আগের দিন তার মনে রাত্রেবেলা আশঙ্কা ছিল হারলে কি হবে। কিন্তু লড়াই যদি সততা থাকে, লড়াইয়ের নেতা এবং লড়াইয়ের নেত্রী যদি সৎ থাকে, দলের পতাকায় যদি 34 বছরের অপরাধ শাসনের রক্ত মাখা না থাকে, সরকারের যদি গণ আন্দোলনে গুলিবর্ষণের ইতিহাস না থাকে, রাজনৈতিক দলের যদি ছেলেকে খুন করে তার রক্ত দিয়ে মাকে ভাত মাখিয়ে খাওয়ার ইতিহাস না থাকে, গ্রামগঞ্জে একটা গ্রাম পাওয়া যায় না, একটা বুথ পাওয়া যায় না যেখানে বিরোধী রাজনৈতিক দলের নেতাদেরকে মেরে খুন করে হত্যা করে 34 বছরে একটা করে শহীদ বেদি তৈরি করার ইতিহাস যদি বামফ্রন্টের মতো না থাকে, তাহলে সততার জয় হয় এবং গত বিধানসভা লোকসভা নির্বাচনে সেই জয় আমরা ছিনিয়ে আনতে পেরেছি। সেই জয়ের অংশীদার কারা? যারা ভোট দিয়েছেন তারা, আর যারা বুথের মাটি কামড়ে ধরেছিলেন জিততেই হবে বলে তারা। তাদের জন্য এই লড়াইয়ের জয় আমাদের এসেছে। কুচবিহার লোকসভা যদি হারতাম, আলিপুরের তৃণমূল কর্মী বাড়িতে ঘুমাতে পারত না। আমি কুচবিহারের কথা বাদ দিই। কুচবিহার লোকসভা যদি হারতাম, জলপাইগুড়ির তৃণমূল কর্মীকে ফাইন দিতে হতো চাপমানি। কুচবিহার লোকসভা যদি হারতাম, ইসলামপুরের তৃণমূলের পার্টি কর্মী বাড়িতে ঘুমাতে পারত না। একমাত্র কুচবিহার লোকসভা জিতেছি বলে উত্তরবঙ্গের বিজেপি ইঁদুরের গর্তে ঢুকেছে। এই জয় আপনাদের। আজকে তাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ আমরা যারা কুচবিহার জেলায় তৃণমূল কংগ্রেস করি, আমাদের আশা এবং প্রত্যাশা এই জেলার মাটিতে বেশি। তাই আজকে 9টি আসনে 9টি জেতবার মতন আশা এবং স্বপ্ন আমরা দেখতে পাই। যে আশাটা অন্য কত রাখে কি করতে পারে আমরা জানি না।
কুচবিহার লোকসভা ভেতরের 7টা আসনের মধ্যে আমরা ইতিমধ্যে গত লোকসভায় 4টা আসন জিতেছিলাম। একটা আসন নাটাবাড়ি বিধানসভা মাত্র 1200 ভোটে আমরা হেরেছি। যে নাটাবাড়ি বিধানসভায় গত লোকসভা নির্বাচনের পর গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে পঞ্চায়েতরা তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে প্রত্যেক দিন। সারা জেলায় বিজেপির 600 মতন পঞ্চায়েত জিতেছিল, অবাধ পঞ্চায়েত ভোট করেছিলাম। তারপরেও আমরা 190টা বিজেপির পঞ্চায়েতকে আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করিয়েছি। তারা আর বিজেপি করতে চায় না, তারা আবাস যোজনা দেওয়ার মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির ঝান্ডা নিতে আর দ্বিধা করে না। এক একটা বিজেপির পঞ্চায়েত তার বুথে 100-150 করে আবাস যোজনার ঘর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দিয়েছে, যা বিজেপি দেয়। বিজেপি পার্টি দেবে না, দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। এবং আমরা সেই সমস্ত বুথগুলোকে অবজেকশন করে কোনো ঘর কাটাইনি। পঞ্চায়েত সমিতির সভাপতি এখানে আছে, বিডিওরা জানে, জেলা পরিষদের সভাধিপতি আছে, আমরা চাইলে কাটাতে পারতাম। আমরা চাইলে এক একটা বুথে ধরে ধরে বিজেপি লোকেদের নাম কাটিয়ে দিতে পারতাম কমপ্লেন করে। আমরা সেটা করি, আমরা সেটা করিনি এই একটা আশা এবং প্রত্যাশা রেখে যে মানুষ এত বড় বেইমান হয় না, ইভিএম মেশিনের সামনে দাঁড়িয়ে আর ধর্ম নিয়ে ভাববেন না, উন্নয়ন নিয়ে ভোটটা দেবেন, এই আশা এবং প্রত্যাশা রেখে আমরা আবাসের ঘরে কোনো কমপ্লেন করি। আমাদের পার্টি কর্মী হতদরিদ্র, বুথে গরিব মানুষ, পারলে ছেলে খান, তার নাম আবাসের তালিকায় আসেনি, কারণ সার্ভেটা অনেক আগে হয়েছিল, এই তালিকা অনেক আগে তৈরি হয়েছিল। অনেক গরিব মানুষের ঘরের নাম, অনেকে আবার ঘরের নাম এসছে কাটা গেছে। আপনার জন্য সুযোগ আসবে, এত ভয়ের কিছু নেই, আতঙ্কের কিছু নেই। কিন্তু যাদের নাম এই তালিকায় এসছে তাদের মধ্যে বহু মানুষ আছেন যারা নিরীহ গরিব মানুষ, যারা কোনো দলগত হিসেবে আমরা তাদেরকে বিবেচনা করি, যার ফলে এই মানুষগুলোকে আমরা ঘর পৌঁছে দিতে পেরেছি। 1,20,000 টাকা করতে হয় এক একটা ঘর, 1,20,000। আগে যদি গ্রামে ঘর আসতো 10টা মানুষ ঘর দেখতে যেত বুঝে। এখানে পুরনো অনেক পার্টি কর্মী আছেন, আপনারা জানেন, যারা পঞ্চায়েতি ব্যবস্থার সাথে বহুদিন থেকে যুক্ত। কারা ঘর পেল? অনেকে বাড়িতে গিয়ে দেখতে যান কেমন হয় সরকারি ঘর, কেমন হয় সরকারি ঘর দেখার জন্য মানুষ গ্রামে যেত। একটা ব্লকে হয়তো 100টা ঘর আসতো না, একটা অঞ্চলে ভাগে 10টা ঘর করতো, সেই ঘর দেখতে যেত। আর আজকে শুধু কুচবিহার জেলায় 1,30,000 ঘর এসেছে দ্বিতীয় কিস্তি পর্যন্ত। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল ঘোষণা করেছেন আগামী ডিসেম্বরে আরেকখানা তালিকা ঘোষণা হবে, তার জন্য অপেক্ষা করুন। যারা এখনো ঘর পাননি, হয়তো ডিসেম্বর মাসের তালিকায় আবার আপনার ঘর লুকিয়ে আছে। প্রথম যখন তালিকা বেরিয়েছিল অনেকে নাম না পেয়ে অখুশি হয়েছিলেন, এই বুঝি ঘরটা হলো না। দ্বিতীয়বারের তালিকা দেখা গেল যে বুথে স্যাংশন লিস্টে 50টা ঘর, সেই বুথে এবারে পিডব্লিউডি এসছে, তার বুথে হয়তো 150 ঘর। এই যে এখানে সুঙ্গাবাড়ি অঞ্চল 450 ঘর বেরিয়েছিল, অনেক নেতা অখুশি হয়েছিল, আর এবারে ঘর এসছে প্রায় 3,000-এর মতন ঘর ওয়েটিং লিস্টে। সার্ভে করে হয়তো 50টা ঘর নাম কাগজ নেই বলে কাটা যেতে পারে, কিন্তু মানুষ ঘর পাচ্ছে। আমাদের সরকার দিচ্ছে কুচবিহার জেলায় 1,30,000 ঘর। ভাবতে পারেন 1,30,000 মানুষের বাড়িতে নতুন ঘর হবে। তারা তৃণমূল কংগ্রেসের পাশে থাকবে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবে না। আর যারা কিনা ঘরের চাল নিয়ে চলে যাচ্ছে, ঘরের মানুষটাকে বিছানা থেকে তুলে নিয়ে গিয়ে ডিটেনশন ক্যাম্পে ভরতে চায়, তাকে মানুষ ভোট দেবে? এতদিন তো শুধু মুসলমান দেখিয়েছে, এতদিন শুধু ধর্মান্ধতা হিন্দুদের ভেতরে ভরেছে। আর আজকে রাজবংশী পরিবারের ছেলে উত্তম ব্রজবাসীকে ডেকে পাঠিয়েছে আসামের সরকার ওই আসামের ডিটেনশন ক্যাম্পে ঢোকানোর জন্য। কিসের আশায় আছেন? এই যে নিশিকান্ত দাস, মাথা ভাঙা লতা পাতায় বাড়ি, রিফিউজি পরিবারের ওপার বাংলা থেকে আসা, 40 বছর আগে আসামে গিয়েছিলেন কাঠমিস্ত্রির কাজ করতে, ফিরে এসছেন। 40 বছর পরে ফিরে এসছেন, তার স্ত্রী মারা গেছে, 2 ছেলে কর্মসূত্রে শিলিগুড়িতে থাকেন। গ্রামে বাড়ি বাড়ি থেকে ডিম করায়, হাঁসের ডিম, মুরগির ডিম বাড়ি বাড়ি থেকে সংগ্রহ করে, হাটে গিয়ে বিক্রি করে, ডিমের টাকা ফেরত দিয়ে বাকি টাকা যেটুকু লাভ হয় সেটা দিয়ে নিজের পেট চালায়। নিশিকান্ত দাস,
যেদিন তার বাড়িতে হেমন্ত বিশ্ব শর্মা সরকার আসামের মুখ্যমন্ত্রী নোটিশ পাঠালেন ডিটেনশন ক্যাম্পে পাঠানোর জন্য, তখন নিশিকান্ত দাস বলছে, আমি গিয়েছিলাম 7 সকালে পরের দিন, আমি এবং মাথাভাঙা তৃণমূল কংগ্রেসের নেতারা গিরিন্দাও ছিল, আমাদের সামনে নিশিকান্ত দাস বলছে খালগাইটা কুমির আনছি, ভাবার বাইরে এই বিজেপি আমার ঘর থেকে দাঁড়াবো, আমার এই যে ডিটেনশন ক্যাম্পে দিব বুঝি নাই, বিজেপি আইসা কইছে কি কাহা মনে নাই, বাংলাদেশ ছাইড়া আইছিলা, এই দেশও ছাড়ানো লাগবো, ভাবছিলাম মুসলমানের ভয় দেখায়, ভোট দিছিলাম পদ্ম ফুলে, আর খালগাইটা কুমির নিয়ে আইছি আমার ঘরে, আমার ডিটেনশন ক্যাম্পে। এই তো বিজেপি, এই তো বাংলাদেশ থেকে আসা রিফিউজি মানুষ, উদ্বাস্ত মানুষ, মাইগ্রেটেড লোকের সাথে বিজেপির চিন্তাধারা। আমি আপনি কোথায় দাঁড়িয়ে আছি? কেউ কেউ গর্ববোধ করেন আমি হিন্দু, আমাকে বিজেপিকে ভোট দিয়ে প্রমাণ করে দিতে হবে আমার হিন্দুত্ব। আপনি হিন্দু 365 দিন মানুষ, আর ভোটের দিন ইভিএম এর মেশিনের সামনে গিয়ে আমি হিন্দু আর তুই মুসলমান, এই হচ্ছে শ্রেণী বিভাজন। ভোটের দিন মনে করিয়ে দিচ্ছে সারা বছর বিজেপিকে ভোট করতে হবে না, এই যে সারা বছর এত কাজ করছেন, মিটিং মিছিল, 100 দিনের বকেয়া টাকা কোথায় গেল ফেরত দাও, মায়েদের অ্যাকাউন্টে টাকা ঢুকলো, এতদিন টাকা পাচ্ছিলেন না, বাড়ির শ্বশুরের সামনে ভাসুরের সামনে লজ্জায় ঘোমটা টেনে মাথার ওপরে বাড়ির বড় গামলা বা ঝুড়ি নিয়ে কোদাল নিয়ে মাঠে কাজ করেছিলেন, রাস্তায় মাটি কেটেছিলেন, 100 দিনের কাজের টাকা আসে না। এই তৃণমূলের লোকেরা আন্দোলন করে, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নিজে থেকে টাকা দিল, কেন্দ্র তবু দিল না, আপনার অ্যাকাউন্টে টাকা এলো। আবাসের ঘর বন্ধ করে দিয়েছিল, গীতাঞ্জলি বন্ধ করে দিয়েছিল, ইন্দিরা আবাসের যোজনা তুলে দিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আবাসের টাকা অ্যাকাউন্টে দিচ্ছে। আর এই সমস্ত কাজ কর্ম ভুলে গেল। ঘরের মায়েরা বোনেরা লক্ষ্মীর ভান্ডার করছেন, আজকে জানেন তো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কি বলছে? সবার কথা ভুলে যান, তৃণমূল এসে মার্কেটিং করবে, বিজেপি এসে মন্দ বলবে, আর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বলছে বাংলার গ্রামীণ অর্থনীতিকে লক্ষ্মীর ভান্ডার বাংলার অর্থনীতিকে তুলে দিয়েছে, বাংলার অর্থনীতি ভারতকে উঠিয়ে দিয়েছে, পশ্চিমবাংলা গ্রামীণ অর্থনীতি সমৃদ্ধ হয়েছে লক্ষ্মীর ভান্ডারের জন্য। মায়েরা বোনেরা আজকে আর পরমুখাপেক্ষী হতে হয় না, স্বামীর হাতে হাত পাততে হয় না, বাড়ির বুড়োর পকেটে হাত দিতে হয় না, বালিশের নিচে তোষকের নিচে টাকা আছে কিনা খুঁজতে হয় না, মাটির পুরনো ভারের মধ্যে খুঁজে কোন রকম একটা পুরনো কয়েন বা নখ খুঁজে পাওয়া যায় কিনা সেই চেষ্টা করতে হয় না, অ্যাকাউন্টে টাকা আসে। আর দুর্গাপূজার সময় যে শাড়িটা কেনেন, ওই পাড়ায় যদি কারো বিয়ের নিমন্ত্রণ হয় সেদিন আবার শাড়িটা বের করেন, আর যদি বাড়িতে কোনোদিন নায়ের খেতে যান তো সেদিন শাড়িটা বের করেন, বাকিটা আলমারিতে থাকে, ট্রাঙ্কে থাকে, শাড়ি বের করা হয় না। আর এখন মাসে একদিন নতুন শাড়িটা একবার করে বেরোয়, বেরোয় বলছে কোথায় যাচ্ছেন, বলছে ব্যাংকে বই আপডেট করতে যাই, হয় কি না, ব্যাংকের বই আপডেট করতে যাই। এই মর্যাদা, এই সম্মান মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। আর হাটে বাজারে সারা বছর বিজেপি খুঁজে পাবেন না, সারা বছর পাবেন না, মানুষের দৈনন্দিন সমস্যা পাবেন না। এই যে স্কুল ঘরে এই যে পানীয় জল হচ্ছে, এই স্কুলের বাচ্চাগুলো এসে কি জল খাবে তার চিন্তা করবে তৃণমূল কংগ্রেস। জেলা পরিষদের সভাধিপতি করেছে, এই লিপি আছে এখানকার জেলা পরিষদের ভিডিও করার পরে দেখে একটা বাচ্চা স্কুলে এসে কি খাবে, রান্নাঘরে রান্না হচ্ছে কিনা আমাদের পঞ্চায়েত এসে খোঁজ নিয়ে যাবে, দায়িত্ব আমাদের। বিশুদ্ধ পানীয় জল পাচ্ছে কিনা বাচ্চারা স্কুলে গিয়ে জেলা পরিষদ দেখবে তৃণমূল কংগ্রেস। স্কুলের ছেলেটার ঐক্যশ্রী হচ্ছে কিনা, সংখ্যালঘু ছেলে বাইরে গিয়ে পড়বে, পড়ার পয়সা কোথায় পাবে, ঐক্যশ্রী হচ্ছে কিনা দেখে দেবে। 5 কিলোমিটার দূর থেকে স্কুলের ছেলেটা আসে ক্লাস 9-এ, সাইকেলটা পেয়েছে কিনা সবুজ সাথীর তৃণমূল দেখবে। 11-এ উঠেছে ছেলে, এখন থেকে মোবাইলে ক্লাস করতে হয়, অনলাইন গুগলসে গিয়ে অনেক হিস্ট্রি সার্চ করতে হয়, অনেক বিজ্ঞান দেখতে হয়, কেমিস্ট্রি ফিজিক্স খুঁজতে হয়, ম্যাথামেটিক্সের সলভ বের করতে হয়। ঘরে বসে গুগল অপারেট করতে গেলে অ্যান্ড্রয়েড ফোন দরকার, মমতা বন্দ্যোপাধ্যায় দিবে 10,000 টাকা করে
প্রত্যেকটা ক্লাস 11-এর ছাত্রকে অ্যান্ড্রয়েড ফোন কিনবার জন্য তার দায়িত্ব তৃণমূল বন্ধ করবে। আরেকটা পার্টি আসবে, সারা বছর কিছুতে নাই, ভোটের কয়েক মাস আগে তুই হিন্দু, তুই মুসলমান, তুই রাজবংশী, তুই রিফিউজি, পদ্ম ফুলে ভোট দিয়ে প্রমাণ কর তুই হিন্দু। বাস, ভোটের কাজ শেষ। আর আমরা কিছু বোকা মানুষ ভোটের দিন গরম ভাত মাংস খেয়ে লাইন দিলাম দুপুরবেলায় পান চিবাতে চিবাতে হিন্দু প্রমাণ করার জন্য ইভিএম মেশিনে ভোট দিতে। তারপর 12টা বাজলো, এখানে একজন এমপি জিতেছিল। এই যে দুপুরবেলার গরম ভাত খেয়ে পান চিবিয়ে ভোট দিয়েছিলাম, 5 বছরে একদিনও দেখা পান নাই। একটা এমপি গোটা জেলায় একটা গলির পথে একটা চাপা কল বানিয়েছে, সেই চাপা কলের নিচে লেখা আছে কুচবিহারের সাংসদ কোটা। দেশের সবচেয়ে প্রবীণতম মহিলা নেত্রী, যিনি ভারতবর্ষের পার্লামেন্টে 7 বারের এমপি, যিনি দেশের পার্লামেন্টে কেন্দ্রীয় সরকারের 2 বারের মন্ত্রী, যিনি একজন বাঙালি মেয়ে একটি রাজ্যের 3 বারের মুখ্যমন্ত্রী, তার গিয়ে কাগজ ছিঁড়ে ফেলে দিচ্ছেন তার গায়ে, তাকে কটূক্তি করে গালিগালাজ করছেন বিধানসভার ভেতরে। এই করার জন্য ভোট দিয়েছিলেন আপনারা, এরকম একটা লোককে নির্বাচিত করে পাঠিয়েছিলেন বিধানসভা। মমতা বন্দ্যোপাধ্যায় যাকে এখানে প্রার্থী করে পাঠাবেন, তাকে নির্বাচিত করে পাঠানোটা শুধু তৃণমূল পার্টির দায়িত্ব বা কর্তব্য নয়, প্রত্যেকটা কুচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মানুষের নৈতিক দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে তাকে সমর্থন দেওয়া এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানো। এটাই বাস্তব, এটা আমাদের করতে হবে। কুচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে এটা আমাদের এবারে করতে হবে। শুধুমাত্র আমি বলছি কুচবিহার দক্ষিণ কেন্দ্রে গত 5 বছরে প্রায় 100 কোটি টাকার কাজ হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিভিন্ন দপ্তরের মাধ্যমে। যার একটা বড় অংশের কাজ হয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মাধ্যমে, যার একটা বড় অংশের কাজ হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের গ্রাম উন্নয়ন দপ্তরে। এই যে রামপুরহাট টু গোসানিমারি 19 কিলোমিটারের রাস্তা 21 কোটি টাকা ব্যয়ে কাজ শুরু হয়েছে। শুধু এখানে প্রায় 20 থেকে 25 কোটি টাকার কাজ চলছে। হাড়িভাঙা প্রায় 20 কোটি টাকার কাজ হয়ে গেছে। চান্দামারি কোটি কোটি টাকার কাজ হয়েছে। সব জায়গায় মহামারীতে এখন এই মুহূর্তে 16 কোটি টাকার কাজ চলছে, রাস্তাঘাট, ট্রেন, নিকাশি চলছে। কাজে আপনারা যারা দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মানুষ এবং তৃণমূল কংগ্রেসের যারা পার্টি কর্মীরা আছেন, আপনাদেরকে কিন্তু এবারে আরো বেশি করে শপথ কাটতে হবে। বুথে মানুষের বাড়িতে যান, খুলি বৈঠক করুন। বুথ কমিটি যারা আছেন, অঞ্চলের নেতারা আছেন, খালি অঞ্চলের বাজারে বন্দরে পার্টি অফিসে বসে থাকেন। আপনি যত ছুটবেন, বুথের কর্মী তত ছুটবে। অঞ্চলের নেতারা যত বেশি বুথে যাবেন, বুথের নেতা তত বেশি বুথের বাড়ি বাড়ি যাবেন। আপনারা ছুটুন। গ্রাম পঞ্চায়েতের প্রধান যত বেশি অঞ্চল অফিস ছেড়ে পঞ্চায়েতের বাড়ি এলাকায় যাবেন, পঞ্চায়েত তত বেশি তার এলাকার গ্রামের বাড়িতে যাবে, খোঁজ খবর নেবে। আমাদের এটা কাজ, কিছু করতে হবে না। সব মমতা বন্দ্যোপাধ্যায় করে রেখেছে, আমাদের খালি যেতে হবে মানুষের কাছে। এবং মানুষের সাথে কোনো বিদ্রুপ বিরূপ আচরণ করা যাবে না। মানুষ আমাদেরকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত আছে। শুধু আপনাদের কাছে এতটুকু সহযোগিতা চাই, দক্ষিণ কেন্দ্র যত বেশি সেফ জায়গাতে আসবে, দক্ষিণ কেন্দ্রের ভোট ব্যাংক যত বেশি তৃণমূল কংগ্রেসের বাড়বে, আমাদের মতন ছোট নেতারা কুচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বাইরে বাকি বিধানসভা কেন্দ্রে বিজেপিকে সমূলে উৎখাত করবার জন্য আমরা ছুটতে পারব। আমাদের ছুটতে দিতে হবে, আমাদেরকে সময় দিতে হবে। আমরা যদি কোনো বিধানসভা কেন্দ্রে প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় করেও সেই বিধানসভা কেন্দ্রে বসে থাকবো না। দলের জেলা সভাপতি হিসেবে দায়িত্ব থাকবে এই জেলার 3000 পোলিং স্টেশন, প্রত্যেকটা বুথে দৌড়ানোর লোক আমি, বসে থাকে পার্টি করার নেতা আমি না। কাজেই অঞ্চলের সভাপতি, প্রধান, পঞ্চায়েত বুথ সভাপতি যারা আছেন, শাখা সংগঠনের নেতা, পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদ মেম্বাররা নিজের নিজের এলাকায় প্রচুর ছুটতে হবে, প্রচুর কাজ করতে। সময় খুব কম, এই তো দুর্গাপূজা চলে এসেছে, আর কয়েকটা দিন, তারপরে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি। গত বছর 16ই ফেব্রুয়ারি ভোটের দিন ঘোষণা হয়েছিল,
দিন ঘোষণা হয়ে যাওয়া মানে পঞ্চায়েতের কোনো কাজ করতে পারবো না, জেলা পরিষদের নতুন করে কাজ করতে পারবেন না, পঞ্চায়েত সমিতিও কাজ করতে পারবেন না, সরকারি গাড়িটাও ব্যবহার করতে পারবেন না, সব বন্ধ। যেগুলো অনগোয়িং কাজ সেগুলো চলবে। যা দেখা যাচ্ছে না, মাত্র সময় অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 4 মাস আপনি প্রশাসনিকভাবে ছুটতে পারবেন। কাজেই এই সময়টা প্রশাসনিক এবং সাংগঠনিক দুটো কাজেই আমাদেরকে লাগাতে হবে। এটা করুন। বাকি আমরা যা সাংগঠনিক কাজকর্ম করেছি তাতে যা রেসপন্স আমরা পেয়েছি, বুথ ধরে ধরে আলোচনা করে যা রেসপন্স আমরা পেয়েছি, দক্ষিণ বিধানসভা কেন্দ্রের 9টি অঞ্চল আমি গর্বের সাথে বলতে পারি যে কোনো সাংগঠনিক ব্লক, আমাদের জেলায় 22টা সাংগঠনিক ব্লক, এই 22টা সাংগঠনিক ব্লকের মধ্যে কোনো কোনো ব্লক আছে 12টা অঞ্চল, কোনো ব্লকে আছে 11টা অঞ্চল, কোনো ব্লকে আছে 10টা অঞ্চল। কুচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের এই সাংগঠনিক ব্লক মাত্র 9টা অঞ্চল, এবং এই মাত্র 9 অঞ্চলের ব্লক জেলায় সর্বোচ্চ ভোট দিয়েছে। 27,000 ভোটে আমরা এই অঞ্চল লিড করেছি এই ব্লক থেকে। কাজেই এই জায়গাতে আমাদের সাফল্যতা 50-এ নিয়ে যেতে হবে। খুব একটা বড় কাজ না। 50-এ নিয়ে যেতে গেলে প্রায় 12 থেকে 13,000 ভোট আমাদেরকে বিজেপি থেকে নিয়ে আসতে হবে। 12,000 ভোট শুধু আমি বলতে পারি এই অঞ্চলে। এখানে 500 ভোটে হারাই পারছে না। এখানে যদি 2000 ভোটে আমরা লিড করি তাহলে বিজেপিকে 2000 পেছনে ফেলবো, 2000 আমরা এগিয়ে যাবো, 4000 এই অঞ্চল থেকে হবে। যে 12,000 আমি ডান থেকে পাবো বললাম, এটা করা কিন্তু খুব একটা কঠিন কাজ না। তার জন্য প্রত্যেকটা অঞ্চলের নেতারা যারা আছেন, আপনাদেরই দায়িত্ব বেশি, প্রত্যাশা আপনাদের উপরে বেশি। আপনাদের প্রত্যেকে সেইভাবে কাজ করে আমাদের রেজাল্ট দিতে হবে। আরেকবার দলের পক্ষ থেকে, জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত নেতৃত্ব, অঞ্চলের সভাপতি, চেয়ারম্যানরা, প্রধানরা, গ্রাম পঞ্চায়েত মেম্বার, বুথ সভাপতিরা সকলকে অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আজকে সবার কাজ এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। আচ্ছা, এটি ঘোষণা আমি করে রাখি। আমরা গত বছর বিভিন্ন পুজো কমিটিগুলোকে নিয়ে আমরা একটা প্রসেশন করেছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রীকে